মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাদের সামনে আমি একটা শানে নজল উপস্থাপন করতেছি। আয়াতে যাওয়ার আগে শানে নজলটা শুনেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এইভাবে বসা আছেন। আবু জাহেল, উতবা, আবি শাইবা নবীজির কাছে এসে বলতেছেন, ও মুহাম্মদ, তোমাকে একটা অফার করি। তুমি যদি সেই অফারের মধ্যে যদি তুমি রাজি হয়ে যাও, তাহলে আমরাও তোমার খোদাকে সিজদা করব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদের এই কথা শুনিয়া বস্ত বড় খুশি। কিন্তু একটু পরে আবু জাহেল বলতেছে, ও মুহাম্মদ, তুমি যদি আমাদের খোদাকে সিজদা করো, তাহলে আমরাও তোমার খোদাকে সিজদা করব। এই কথাটা বলার পর নবী রাগান্বিত হয়ে গেলেন। কেমন কথা বলল রে? আবু জাহেল বলতেছে, ও মুহাম্মদ, তুমি যদি আমাদের লাত উজ্জা মূর্তির কদমে গিয়ে যদি সিজদা করো, তাহলে আমরাও তোমার সাথে যাইয়া তোমার খোদাকে মসজিদের মধ্যে যাইয়া সিজদা করব। এই কথা বলার পর দয়াল নবী, মায়ার নবীর চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়া দিলেন, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়া ঘোষণা দেয়া দাও। আলোচনায় যাওয়ার আগে আমাদের প্রথমেই বুঝতে হবে যে আমরা মানুষ হিসেবে আমরা শেষ নবীর উম্মত। এই জন্য শেষ নবীর উম্মত ফিতনার জামানা, যে জামানার কথা নবীজি আমাদেরকে বলে দিয়ে গেছেন, চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা থাকবে। তো সেই ফিতনার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বেঁচে যদি আমরা চলতে পারি, তাহলে দুনিয়াতেও লাভবান, পরকালেও আমরা লাভবান হব। এজন্য আয়াতে কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। ইস্তাগফিরুনের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, সাকিয়ে কাউসার, শাফিউল মুজরিবি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে সুন্দরভাবে বসা আছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অনেক সময় ভয় হয়, আমাদের ভিতরে জল্পনা কল্পনা, অনেক সময় আমরা ব্যতীত হই, চিন্তিত হই। ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক সময় ভুল ত্রুটি করে ফেলি, আমাদের অনেক সময় গুনার কাজ হয়ে যায়। গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের অনেক সম্প্রদায়কে বিভিন্ন আযাব গজবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকম ভাবে আযাব গজব দিয়ে তাদেরকে শাস্তি প্রদান করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফিরআউন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নমরুদকে মশার মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করেছেন। ফিরআউনকে নীল দরিয়ার মধ্যে ডুবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরও অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, আমাদের দ্বারা অনেক সময় অন্যায় কাজ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোনো করণীয় আছে নাকি? আল্লাহ তাআলার আযাব গজব আমরা সহ্য করতে পারবো না। আমাদের উপরে যদি আসমানি গজব আল্লাহ পাক নাজিল করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারবো না। বাঁচার কোনো উপায় আছে নাকি?
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, শোনো শোনো, সুসংবাদ গ্রহণ করো। তোমাদেরকে আমি সুসংবাদ প্রদান করেছি, যতদিন পর্যন্ত আমি দয়ার নবী মায়ার নবী তোমাদের মধ্যে বিদ্যমান থাকব, যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে আমি জীবিত থাকব, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত তোমাদের উপরে কোনো আসমানে আযাব গজব নাজিল করবে না। সুবহানাল্লাহ। সেই নবীর মুহাব্বত থাকার দরকার আছে না নাই? নবীর মুহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? কেমন মুহাব্বত ছিল ইমামে মালিক। চার ইমামের এক ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নবীর প্রতি কেমন মুহাব্বত আর ভালোবাসা ছিল রে। তিনার জিন্দেগি তালাশ করলে দেখা যায়, জিন্দেগিতে তিনার একটাই তামান্না ছিল, একটাই চাওয়া পাওয়া ছিল, হায় রে আমার মৃত্যুটা যদি মদিনার বুকে হতো তাহলে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতাম। সুবহানাল্লাহ। এবার ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার বুকে চলে যায়। কিতাবের মধ্যে লেখেন নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহির বুকে এমন মুহাব্বত ছিল, তিনি মদিনার অলিতে গলিতে তিনি জুতা বিহীন, জুতা ছাড়া তিনি জমিনের মধ্যে হাঁটাচলা করতেছে। সুবহানাল্লাহ। এক লোক প্রশ্ন করলো, হযরত কিসের কারণে আপনি মদিনার বুকে জুতা ছাড়া আপনি হাঁটাচলা করতেছেন, জুতা বিহীন কেন আপনি হাঁটাহাঁটি করতেছেন? ওগো আল্লাহর ওলি, হিকমত কি বুঝতে পারলাম না, আপনি যদি আমাদেরকে একটু খুলে বলতেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর ওলি ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওরে আল্লাহর বান্দারা, তোমরা কি জানো না এই জমিনে শুয়ে আছে আখিরি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। যেই জমিনে নবী শুয়ে আছে, নবী পাক যেই জমিনে শুয়ে আছে, আর আমি ইমামে মালিক সেই জমিনে জুতা পায়ে দিয়া কাটবো আর নবীর আশিক বইলা দাবি করব, আমার কলিজায় তা বরদাস্ত করে না বলে সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনার নাম এত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম এত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর,
আমার পাখির নেই ডানা থাকিলে পাখির নেই ডাকতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ প্রদান করলেন ও আমার সাহাবীরা রে আমি নবী যতদিনে পর্যন্ত তোমাদের মধ্যে বিদ্যমান থাকবো ততদিনে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আসমানি কোনো আযাব গজব নাযিল করবে না বলে সুবহানাল্লাহ নবীর প্রেম আর মোহাব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই আজকে নবীর প্রেম আমাদের বুকে নাই আজকে আমাদের বুকে প্রেম হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার কথা কোন ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক যুবক ভাইয়েরা আমার তোমাদেরকে বোঝা উচিত আজকে তোমরা কার ভালোবাসা কার প্রেম মোহাব্বত কার আবেগ তোমরা বুকের মধ্যে লালন করতেছো তোমাদেরকে বোঝার দরকার ভাবা উচিত আজকে যে ইহুদি খ্রিস্টান সেই নাসারা মুসলমানদের প্রকাশ্য যারা দুশমন মুসলমানদের বুকের মধ্যে যাদের বুলেট নিক্ষিপ্ত হয় আজকে ওই দেশের সাপোর্ট ওই দেশের মহাব্বত খ্রিস্টানদের মহাব্বত বুকে লালন করে আজকে তোমরা মুসলমানদের দেশের মধ্যে মুসলমানদের নামাজের সমস্যা করে মুসলমানদের ঘুমের সমস্যা করে আজকে তোমরা ওই সমস্ত খ্রিস্টান ইহুদি নাসারাদের বিজয় তোমরা উদযাপন করছো খবরদার কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই দিন তোমাদেরকে নিয়ে দাঁড়াইবেন হাউজে কাউসারের পানি যখন তোমরা পান করতে যাবে ওই সময় কিন্তু হাউজে কাউসারের পানি তোমরা পান করতে পারবে না অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় তোমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে কেন যে সমস্ত মানুষ এই সমস্ত হারাম বিষয় হারাম জিনিসকে লালন করে যারা এইভাবে হাততালি এরকম ভাবে হাসাহাসি নাচানাচি উল্লাস উদযাপন যারা করবে ওই সমস্ত মানুষদের ঈমান ঠিক থাকে না ওই সমস্ত মানুষগুলোর অবস্থা এরকম হয়ে যায় তাদের ঈমান ওই সময় বরবাদ হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠে আজকে মুসলমানদের সন্তান ঈমানদার দাবি করো তোমার ভিতরে যদি বিন্দু পরিমাণ নবীর মোহাব্বত আল্লাহর মোহাব্বত থাকতো তাহলে ইহুদি খ্রিস্টানদের এই সমস্ত খেলা নিয়ে আজকে তোমরা এইভাবে উদযাপন নাচানাচি করতে না কথা বলেন ঠিক না বে ঠিক কোথায় যাচ্ছি বড় আক্ষেপ লাগে মুসলমানদের সন্তান আজকে মাজারে গিয়ে সেজদা দেয় আজকে তারা সেই মাজারের মধ্যে চলে যায় সেজদা করে এই সমস্ত শিরিক কুফর কাজের মধ্যে আজকে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বে ঠিক এই সমস্ত জিনিস বর্জন করার দরকার মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাদের সামনে আমি একটা শানে নজল উপস্থাপন করতেছি আয়াতে যাওয়ার আগে শানে নজলটা শুনেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এইভাবে বসা আছেন আবু জাহেল উতবা আবি শাইবা নবীজির কাছে এসে বলতেছেন ও মুহাম্মদ তোমাকে একটা অফার করি তুমি যদি সেই অফারের মধ্যে যদি তুমি রাজি হয়ে যাও
তাহলে আমরাও তোমার খোদাকে সিজদা করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদের এই কথা শুনিয়া বস্ত বড় খুশি। কিন্তু একটু পরে আবু জাহেল বলতেছে, ওয়া মুহাম্মদ, তুমি যদি আমাদের খোদাকে সিজদা করো তাহলে আমরাও তোমার খোদাকে সিজদা করব। এই কথাটা বলার পর নবী রাগান্বিত হয়ে গেলেন। কেমন কথা বলল রে? আবু জাহেল বলতেছে, ও মুহাম্মদ, তুমি যদি আমাদের লাত উজ্জা মূর্তির কদমে গিয়ে যদি সিজদা করো তাহলে আমরাও তোমার সাথে যাইয়া তোমার খোদাকে মসজিদের মধ্যে যাইয়া সিজদা করব। এই কথা বলার পর দয়াল নবী মায়ার নবীর চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়া দিলেন, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়া ঘোষণা দেয়া দাও। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মক্কার কাফের মুশরিকরা, কুল আফাগাইরাল্লাহ, আমি কি আল্লাহ তাআলাকে ব্যতীত, আমি আল্লাহ তাআলাকে ছাড়া তোমাদের এই সমস্ত লাত উজ্জার কদমে আমি সিজদা করব নাকি? আমি তাদের ইবাদত করব নাকি? আমি জিন্দেগি আমার জীবন চলে গেলেও আমি তোমাদের ওই সমস্ত লাত উজ্জার কদমে সিজদা করতে পারবো না। আমি এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করব, অন্য কারো ইবাদত আমি করতে পারবো না। বলে সুবহানাল্লাহ। আইয়ুহাল জাহিলুন, ও মূর্খের দল, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলাকে ছাড়া তোমাদের এই সমস্ত লাত উজ্জার কদমে গিয়ে সিজদা করব? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এটাই সবক দিচ্ছেন যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কদমে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা মাজারে গিয়া সিজদা দিই, কথা কোন ঠিক না বেঠিক? অনেক সরল মনা মহিলা আজকে মাজারের মধ্যে গিয়ে সিজদা দেয়, দেয় কি দেয় না? তাহলে সিজদা করলে ঈমান থাকবে? ঈমান থাকে না, শিরিক হয়ে যায়। এই জন্যই তো আমরা সকালবেলা মুসলমান, বিকালবেলা বেঈমান হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যেই যুগের মুসলমান প্রথম সকালবেলায় থাকবে মুসলমান, সন্ধ্যাবেলায় ওই মানুষগুলা বেঈমান রূপে রূপান্তরিত হবে। বলে নাউজুবিল্লাহ। প্রকাশ্যে বেঈমান হয়ে যাবে। আজকে আমাদের কার্যকলাপ ইহুদি কালচারের এই সমস্ত আনন্দ উল্লাস, নবীর হাদিস আমাদেরকে এই কথাই বলে দেয়। সকালবেলা মুসলমান, বিকালবেলা বেঈমান হয়ে যাচ্ছে মানুষগুলা। কথা বলেন ঠিক না বেঠিক? মাজারে যায় না মহিলারা? পুরুষরাও যায়। তাদের ভাষণ কি? নামাজ রাখবে না, রোজা রাখবে না, কোনো কিছুই রাখবে না। বাবার কাছে আসতে পারলে, বাবার কদমে সেজদা দিতে পারলে সব গুনাহ মাফ। বলি নাউজুবিল্লাহ। পানির নিচে মোমবাতি বাতাসে নিভে না, বাবার কাছে মরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম খাজা বাবা আমাদের সমাজে আছে না? নাই? আছে, অনেক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই আয়াত দিয়ে বুঝাইতে চাইতেছেন, নবী আমার, আপনি তাদের কথার প্রতি কর্ণপাত করবেন না। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না
মিনাল খাসিরিন। নবী আমার, আপনি যদি তাদের কথা অনুযায়ী অন্য কারো কাছে যদি আপনি মাথা নত করেন, ওই সমস্ত মূর্তির নিকট যদি আপনি মাথা নত করেন, লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনার আমল সমূহ বরবাদ হয়ে যাবে, আপনার আমলগুলোকে আমল করে নেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন বলে নাউজুবিল্লাহ। অতএব নবী সাবধান, আপনি তাদের কথার প্রতি কর্ণপাত করবেন না। আল্লাহ পাক বলেন আপনি কি করবেন? বালিল্লাহি ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। নবী আমার, বরং আপনি কি করেন? আপনি বেশি বেশি আমি আল্লাহ তাআলার ইবাদত করেন। বালিল্লাহি ফা'বুদ, আপনি আমার ইবাদত করেন, আপনি হয়ে যাবেন শাকিরিন। যারা আছে, যে সমস্ত মানুষগুলা আল্লাহ তাআলার মহব্বত মানুষ, শাকিরিন মানুষ, কৃতজ্ঞতাশীল মানুষ যারা আছে, ওই সমস্ত শাকিরিনদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব নবীর মহব্বত থাকার দরকার আছে না নাই? ওই সমস্ত ভণ্ড মাজার পূজারীদের কাছে যাওয়া যাবে না। হক্কানি আল্লাহওয়ালা যারা আছে, যাদের কাছে গেলে আল্লাহ তাআলার কথা মনে হয়, যাদের কাছে গেলে আখিরাতের কথা মনে হয়, যাদের কাছে যাদের কথা শুনলে চোখ দিয়ে পানি আসে, এই সমস্ত মানুষদের সুহবত আমাদের দরকার আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতি নাম শুনছেন আপনারা? শুনছেন না মনে হয়, নাকি শুধু মেসি নেইমারই শুনছেন? মেসি, নেইমার, রোনাল্ডো, খাজা মঈনুদ্দিন চিশতি নাম আমরা শুনেছি ছোট ভালো থেকে, ছোট্ট সময় থেকে আমরা তাদের নাম শুনেছি। খুব খারাপ মানুষ ছিল মনে হয়, খুব খারাপ মানুষ ছিল খাজা মঈনুদ্দিন চিশতি। মস্ত বড় আল্লাহর ওলি ছিল। তিনার পীর ছিল উসমান হারুনি। নাম কি? তিনার পীরের নাম ছিল উসমান হারুনি। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন ইশারের নামাজ পড়ে তার সামনের মুসল্লিদেরকে বলতেছেন, ও আমার মুসল্লিরা রে, শোনো শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি। তোমরা যারা আজকে আমার পিছনে ইশারের নামাজ আজকে যারা আমার পিছনে পড়েছ, তোমরা যদি ফজরের নামাজ আমার পিছনে পড়তে পারো, তাহলে আমি হুকুম দিলাম রে, সুসংবাদ গ্রহণ করো। যারা আমার পিছনে ফজরের নামাজটা আদায় করতে পারবে, আমি উসমান হারুনির সাথে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। এবার মুসল্লিরা ভাবতেছে, হায় রে, ফজরের নামাজটা যদি আমরা হযরতের পিছনে পড়তে পারি, তাহলে জান্নাতে যদি যাওয়া যায়। আমার ভাই নামাজ পড়ে না, আমার বন্ধু নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, সবাইকে ডেকে ডুকে যেইভাবেই হোক আজকে ফজরের নামাজের মধ্যে দাঁড় করায়া দিব, এরকম একটা চিন্তা চেতনা সবার ভেতরে চলে আসে। বন্ধুরা আমার, কিছুক্ষণ পর আল্লাহর ওলি উসমান হারুনি আবার ঘোষণা দিলেন, না না না, সাবধান, যদি কেউ আমার এই গোপন তথ্য কেউ প্রকাশ করে দেও রে, শুনে রাখো, যে আমার এই গোপন তথ্য প্রকাশ করে দিবে, ওই মানুষটা কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে বলে নাউজুবিল্লাহ। এবার সবার মুখের মধ্যে তালা লাগা গেল। হায়রে, ভেবেছিলাম আব্বাকে ডেকে আজকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিব, ভাইকে ডেকে ডুকে আজকে মসজিদের মধ্যে দাঁড় করিয়ে দিব, অনেক জল্পনা কল্পনা, বন্ধুকে ডেকে এনে মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিব, কিন্তু এখন সেটা আর হলো না। সবাই চলে যায়, বিদায়। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির মধ্যে চলে গেলেন, মুসল্লিরাও বাড়ির মধ্যে চলে গেল।
ওই দিক দিয়া ফজরের সময় হয়ে গেল। মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে যখন আজান শুরু করে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের আওয়াজে ঘুম ভেঙে গেল। সবাই যার যার বিছানাপত্র ছাড়িয়া যার যার অবস্থান থেকে মসজিদের দিকে আসা শুরু করলো। ভাই ভাইয়ের সাথে ঘুমিয়ে আছে, ভাইকে ডাক দেয় না। সন্তান বাবার সাথে ঘুমিয়ে আছে, বাবাকে ডাক দেয় না। বন্ধু বন্ধুর সাথে ঘুমিয়ে আছে, বন্ধুকে ডাক দেয় না। কারণ যদি ডাক দেয় তাহলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এই ভয়ে কেউ কাউকে ডাক দেয় না। যার যার মতো করে সবাই মসজিদের মধ্যে চলে আসছে। ফজরের নামাজ শুরু হয়ে গেল। উসমান হারুনি ফজরের নামাজের ইমামতি শুরু করলেন। নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজ সকলে শেষ করলেন। ফজরের নামাজের পরে যখন একটু ঘুরে বসলেন মুসল্লির দিকে, এবার তাকায়া দেখে, হাইরে এ কি ব্যাপার, কি ব্যাপার আজকে এত মুসল্লি, বারান্দা রাস্তাঘাট ভর্তি মুসল্লি, এত মুসল্লি তো আমার ফজর নামাজের মধ্যে কোনো সময় হয় না। এত মুসল্লি আজকে কিভাবে হলো? এই কারা কারা আমার পিছনে ফজরের এশারের নামাজ কারা কারা আমার পিছনে আদায় করেছ? একটু দাঁড়াও তো দেখি। এই আব্দুল্লাহ দাঁড়াও, তুমি মনে হয় আমার গোপন তথ্য প্রকাশ করে দিয়েছ। না হযরত, আমি আপনার গোপন তথ্য প্রকাশ করি নাই। এই আব্দুল্লাহ, মনে হয় তুমি আমার গোপন তথ্য প্রকাশ করে দিয়েছ। না না হযরত, আমি আপনার কথা প্রকাশ করি নাই। তাহলে কে আমার গোপন তথ্য প্রকাশ করে দিল রে? যদি না বলতো তাহলে আজকে তো মসজিদের মধ্যে এত মানুষ হওয়ার কথা ছিল না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর ওয়ালি উসমান হারুনি এইভাবে একে একে বলা যখন শেষ করলেন, এবার তাকায়া দেখে একটা মাত্র মানুষ মসজিদের মধ্যে কোণার মধ্যে দাঁড়িয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে কি যেন বলতেছেন, কি যেন ভাবতেছে। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে আসতে গিয়ে বললেন, এরে আল্লাহর বান্দা, কেউ আমার গোপন তথ্য প্রকাশ করে নাই। আমার মনে হয় আমার গোপন তথ্য তুমি প্রকাশ করে দিয়েছ বলে সুবহানাল্লাহ। মানুষটাকে চিনেননি আপনারা? এটা সাধারণ কোনো মানুষ নয়, নাম তার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি উসমান হারুনি এবার ডাক দিয়া বলে, রে মঈনুদ্দিন, আমার গোপন তথ্য কেউ প্রকাশ করে নাই, কেউ আমার গোপন তথ্য। উসমান হারুনিকে সংবাদ শোনায়া দিলেন, জি হযরত, আমি আপনার গোপন তথ্য প্রকাশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরে মঈনুদ্দিন, তুমি কি জানো না আমার কথা যদি প্রকাশ করে দাও তাহলে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে? জি হযরত, জানি জানি, তারপরেও কেন প্রকাশ করলে রে মঈনুদ্দিন? এবার আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলে, ওগো মুর্শিদ, মুর্শিদ আমার, অনেক চিন্তা করিয়া দেখিলাম আপনার কথা অনুযায়ী যদি আমি একা একা মসজিদের মধ্যে চলে আসি
তাহলে আল্লাহ তাআলার একটা মাত্র বান্দা জান্নাতে যাবে, আর ওই যে যারা নামাজ পড়ে না আল্লাহ তাআলার শত শত বান্দা জাহান্নামী হয়ে যাবে। আমি এই কথাটা চিন্তা করিয়া ওগো আল্লাহর ওলি সারা রাত না ঘুমাইয়া আমি মানুষের দুয়ারে দুয়ারে হাতে পায়ে ধরে সবাইকে আজকে আমি ফজরের নামাজের মধ্যে একত্রিত করে দিয়েছি। এবার মঈনুদ্দিন বলে ওগো আল্লাহর ওলি, আমার আরশের মালিক তার শত শত হারায়া যাওয়া বান্দাদেরকে পাইয়া আমি এক মঈনুদ্দিনকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের আগুনের মধ্যে দেয়, আমি মঈনুদ্দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জাহান্নামের আগুনের মধ্যেও জ্বলতে রাজি আছি। এবার উসমান খারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, এরে মঈনুদ্দিন আয় আমার বুকে আয়, আসলে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য আমি আসি নাই, মানুষ তালাশ করতেছিলাম রে, কে নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য আর কে নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য। ঘোষণা দিয়া বুঝলাম সবাই নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য, একটা মাত্র মানুষ আছে রে, সে মানুষটা নামাজ পড়ে তো আল্লাহ পাওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। আরে মঈনুদ্দিন আয় আয় আমার বুকে আয়, আজ থেকে আমি তোকে খেলাফত সবার সামনে করে দিলাম। সুবহানাল্লাহ। এজাজত দিয়া দিল যে আমার মৃত্যুর পরে তুমি হবে আমার আসনের প্রথম খলিফা। বলি সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহদের সুহবত থাকার দরকার আছে না নাই? তাহলে গুনাহমুক্ত জিন্দেগি হবে। বন্ধুরা আমার বলতেছিলাম, সাহাবায়ে কেরাম বসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যতদিন থাকবেন আল্লাহ তাআলা আযাব দিবে না, কিন্তু আপনি তো আর চিরদিন থাকবেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আযাব গজব নাজিল করে আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন, আল্লাহ আযাব নাজিল করলে আমরা সহ্য করতে পারবো না কি? পারবো না। আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? সবাই কথা বলেন, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? মনে হয় গুনাহ নাই, কম না বেশি? গুনাহ বেশি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, যদিও আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, একটা কাজ যদি তোমরা করতে পারো, কি কাজ? সেটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার যদি তোমরা পাঠ করতে পারো, সুসংবাদ গ্রহণ করো রে, আমি নবী যদিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইস্তেগফার পাঠ করবে তাদের উপরে আল্লাহ তাআলা কোনো আযাব গজব নাজিল করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك
আয়াতের মধ্যে বলেন যারা তওবা ইস্তেগফার বেশি বেশি যারা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ একটা টিম আছে, একদল ফেরেশতা আছে। ওই ফেরেশতার দলগুলো আল্লাহ তাআলার আরশ আজিমের চতুর্পার্শ্বে ঘোরাঘুরি করতে থাকে আর আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকে। আর যে সমস্ত আল্লাহর বান্দারা গুনাহ করার পর ইস্তিগফার যারা পাঠ করে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। বলে সুবহানাল্লাহ। কি দোয়া করে? সময় কম, আলোচক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসতেছেন আমাদের ভৈরবের রাহবার আলেমকুলের শিরোমণি ওলামাই হজরতদের ওলামাই কেরামদের রাহবার, আমাদের পথ চলার প্রেরণা হজরত মাওলানা আল আমিন সাহেব হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। তিনারা হলেন আমাদের জন্য আকাবির। তিনাদের পদধূলিতে আজকের এই ভূমি ধন্য হবে। আমরা তো আর নবী রসুল পাবো না, পাবো আব্দুল কাদের জিলানি পাবো? পাবো না। এই সমস্ত উলামায়ে কেরাম যারা আছে তারাই হলেন আমাদের জন্য এই সমস্ত আকাবিরদের স্থলাভিষিক্ত। কথা বলেন ঠিক না বেটি? শেষ কথা বলে আমি শেষ করে দিচ্ছি 2-1 মিনিটের ভেতরে। আজকে আমরা যে অবস্থার মধ্যে আছি শুধু ফিতনা আর ফিতনা। কথা বলেন ঠিক না বেটি? নবী নাই, নবীর কথাগুলো শুনে আমরা আমল করার চেষ্টা করি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আপনার সাথে আমরা সবার আগে জান্নাতে চলে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, শুনো শুনো, 10 ভাগ আমলের চাইতে 10 ভাগের চাইতে 10 ভাগ আমলের মধ্যে 9 ভাগ আমল যদি তোমরা করো, 1 ভাগ আমল যদি তোমরা ছেড়ে দাও, মনে রেখো